সো হে গাইস, দেখো এটা আমার দেওর আর তার সাথে বসে আছে তার হবু বউ। আজকে অ্যাকচুয়াল আমার শাশুড়ি ঠিকঠাক করেছিল যে ওদের দুজনকে আইবুড়ো ভাত খাওয়াবার জন্য। তো ওদের তো খাওয়া ঠাওয়া হয়ে গেছে, জাস্ট একটা ওদের জন্য আমি শুধু ছবিই পেয়েছি। বিশ্বাস করো, ওরা যখন খাচ্ছিল আমি একটা ঠিকঠাক করে ভিডিও তৈরি করতে পারলাম না, বিকজ আমি একটু বাবানকে ওপরে ঘুম পাড়াচ্ছিলাম। বাবানের শরীরটাও ভালো ছিল না, তো ওকে না পারিয়ে আসলে এবার আমিও তো খেতে পারবো না, না। ওই কারণে ওকে ঘুম টুম পাড়িয়ে তারপরে আমি নিচে এসে খেতে আসলাম। শাশুড়ি আমার জন্য ভাত ঠাত বেড়ে রেখেছিল, দেখো মনে হচ্ছিল না যে আমার নিজস্ব আইবুড়ো ভাত হচ্ছে। আর এগুলো দেখো, এত ভাত আমি খাইও না, তাই থালা থেকে আমি পাত থেকে বেড়ে 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 ভাতগুলোকে আগে তুলে রাখছি। আমাকে আজকে দেওয়া হয়েছিল, দেখো থালা ভর্তি ভাত দিয়েছিল। তারপর এটা হচ্ছে ছিল বরবটি ভাজা, তার পাশে ছিল হচ্ছে বেগুন ভাজা, তার পাশে হচ্ছে ঢেঁড়স ভাজা, ওটা হচ্ছে ছিল হচ্ছে ফুলকপি ভাজা, আর তার সাথে কুমড়ো দেওয়া হয়েছিল ভাজা, বাট আমি খেলাম না। আর এটা হচ্ছে ছিল মাছের আইটেম, মানে তোমরা তো অনেকেই জানো যে কাতলা, তো এটা হচ্ছে কাতলা কালিয়া নয়, তোমরা কিন্তু দই কাতলা ভাবলে কিন্তু ভুল হবে। এটা কিন্তু ছিল কাতলার রেজালা। আর খাওয়ার জন্য, আর এটা হচ্ছে আমাদের ভেজ ডাল ছিল, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ছিল। একটা একটা করে দেখো কীভাবে সাজিয়ে সাজিয়ে আমাকে দিচ্ছে। এটা হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে পায়েস ছিল। তো আমার দেখে কিন্তু মনে হয়, দেখো এইভাবে যদি আমাকে ফুল দিয়ে যদি সাজিয়ে দিত না, সত্যি তোমরাও কিন্তু বিশ্বাস করতে পারতে না, তোমরাও কিন্তু ভাবতে যে আমার আইবুড়ো ভাত হচ্ছে। অ্যাকচুয়ালি আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, ওই কারণে আমি এদের বাড়িতে ভাতটা খেতে পারিনি। তাই ভগবান আবার ঘুরিয়ে ফিরিয়ে আমাকে এদের বাড়িতেই ভাতটা দেওয়ালো। আমার তো খুব ভালো লাগছিল, বিশ্বাস করো। এত দিন পর আমার মনে হলো নাকি আমি পুরনো সব কিছু ফিরে পেয়েছি। আমার খেতেও যেমনি ইচ্ছা করছিল, সে খাওয়ার চাইতে বড় কথা হচ্ছে এত ভালো লাগছিল, মানে কি বলবো, সেই আগের দিনগুলো সব ফিরে আসছিল। যাই হোক, এবার 4টে বেজে গেছে, এবার বলো খিদে তো মানুষের পায় এত কিছু। আমি ভাবলাম যে বসে বসে একবার ওদের যেহেতু ভিডিওটা করলাম না, তোমাদের সাথে একবার আমার ভিডিওটাই শেয়ার করে নিই। ওই কারণে বসে বসে তোমাদের সাথে আমি এইসব নিয়ে স্টার্ট করে দিয়েছিলাম। তো যাই হোক, কেমন লাগছে সেটা জানিও। এরপর আমি নিজে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এবার ডাল দিয়ে আমি এটাকে মেখে, তারপর এবার আমি ভাজা দিয়ে খাওয়ার পালা। এটা শেষ হয়ে যাওয়ার পর এরপরে ওই দেখো শাশুড়ি দৌড়াদৌড়ি করছে, বলছে আমি আজকে নাইটি পরে রয়েছি, তো কী বলে ওটাকে এখন, আমাকে এরকম দেখাস না। তো আমি ভাবলাম যে নাইটি পরে তো কী আছে, ঘরে তো কেউ বেনারসি পরে থাকে না, বলো তাতে কী আছে। লজ্জা পাচ্ছিল, অনেকেরই হয় না, একটা কেমন একটা লাগে। যাই হোক, তো সব কিছু কাটিয়ে আমি এবার খেতে বসে গেছি। তো ওপাশ থেকে না শাশুড়ি মা খুব হাসছিল যে এইভাবে কেন খাওয়া, মানে খেতে খেতে মোবাইলটা কেন ধরানো হয়। তখন আমি যখন বললাম যে ভিডিও করা হচ্ছে, নিজেও বলল, ও বাবা, খেতে খেতে কি এভাবে ভিডিও করে নাকি, দে আমি ধরে দিচ্ছি। তারপরে দেখো এতদিন ধরে না, কিভাবে কি ভিডিও ধরবে, আমি একটু ভয় টয় পেয়ে গেলাম। ওই কারণে ভাবলাম যে না থাক, যারা বোঝার তোমরা যা আমাকে বুঝছো এইভাবেই বুঝবে। তাই আমি নিজেই ক্যামেরাটাকে নিজের দিকে করে নিলাম। তো এবার খেতে খেতে গল্প করার পালা। ওদের সাথেও গল্প করছি। ওরা ওই ঘরে বসেছিল, ওদের সাথে কথা বলতে বলতে ওরা প্রথমে জানছিল না, মানে ওরা প্রথমে জানেই না যে আমি ভিডিও করছিলাম। যেই শুনলো এবার কথা বলা ওরা স্টপ করে দিল। তো যাই হোক, আজকের দিনটা সব কিছু মিলিয়ে আড্ডা উড্ডার মধ্যে খাওয়া দাওয়া মিলিয়ে খুব ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করবে, আমাকে কিন্তু তোমরা জানিও। দেখো শাশুড়ি মাও খেতে বসে গেছে। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার জন্য যদি ভালো লেগে থাকে আমাকে যদি তোমরা জানাও, তাহলে পরবর্তী আবার আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের, মানে তোমরা আমার পরিবারের একজন, আমি আগেও বলেছি এখনও বলছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার না করে আমার পেটের ভাত হজম হয় না। ওই কারণে তোমাদের সাথে আজকে আমি শেয়ারটা করলাম। তো যারাই থাকো না কেন, সকলে ভালো থাকো, সবাইকে নিয়ে সুখে থাকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই।